সাধারণ ঘরের বউ হয়ে ইউটিউবে কাজ করা বা ভিডিও বানানো কিন্তু মুখের কথা নয়। আমাদের মতো সাধারণ ঘরের বউদের নাকি এগুলো মানায় না। আর এগুলো করতে গেলে নানান মানুষের নানান ধরনের কটু কথা কিন্তু আমাদের শুনতে হয়। অন্য লোক তো বাদ দিলাম, ঘরের লোক মানে নিজেদের কাছের লোকও কিন্তু কটু কথা শোনাতে বাদ দেয় না। তো হ্যালো এভরিওয়ান, আমি সোমা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শাশুড়ি মা একদম জ্যান্ত কই দিয়ে দিয়েছে আমাকে কাটতে। যদিও আমি পারি না ঠিক করে কাটতে, তবুও তোমাদের দাদাভাই ছিল বলে বলে দিচ্ছিল, তো আমি কিন্তু কেটে নিয়েছিলাম। আর মাছগুলোকে দেখে আমি যদিও ভয় পাচ্ছিলাম, আর আমার ছেলে দেখো একটুও কিন্তু ভয় পাচ্ছিল না, কি সুন্দর ধরে ধরে খেলা করছিল। তো আজকের সকালটা আমাদের এভাবেই শুরু হলো। আর আজকের ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করার আছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো মাছ টাছ কেটে নিয়েছি মাছগুলো, আর এখন দেখো এই যে জ্যান্ত কই দিয়েই আমার ছেলের জন্য একটা মেশানো মানে সবজি করব মাছ দিয়ে আর নানা রকমের সবজি দিয়ে ঘরে যা যা ছিল। তো ওটা করতেই এই যে চলে এসেছি, আর মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর যত যা সবজি ছিল সবই কিন্তু আমি একটু একটু করে নিয়ে নিয়েছি। আর এখানে শুধু আমি মানে আমার ছেলের জন্যই রান্না করছিলাম। আমাদের রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মাই করছিল মানে বাইরে উনুনে, আর এখানে আমি শুধু আমার ছেলের জন্য তরকারিটা বানাচ্ছিলাম। তো যে কথাগুলো বলবো তোমাদের কার কার সঙ্গে এরকম হয়েছে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও। কিছু মানুষের কথা যে সারাদিন কি করে, ফোন নিয়ে ঘাটাঘাটি করে, ফোন নিয়ে ক্যামেরা চালু করে বসে থাকে, কি করে এগুলো ঘরের বউদের নাকি মানায় না। আর তারপরেও যেহেতু আমি এখানে থাকি না, মানে বাড়িতে থাকি না, আমার বরের সঙ্গে আমি বিহারে থাকি, তো এটাও কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয় যে সারাদিন নাকি আমি ফোন নিয়েই পড়ে থাকি, ফোনে ভিডিও বানাতে ব্যস্ত থাকি, বরের খেয়াল করি না, সংসারের কোনো কাজ করি না, ছেলের খেয়াল করি না। আর মানে এরকম ধরনের নানান কথা শুনতে হয়। আমাকে নাকি আমার বরই সমস্ত কাজ করে দেয়, আমি কোনো রকম কোনো কাজ করি না, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি, ভিডিও করতে ব্যস্ত থাকি। মানে কি বলবো, সব মানে যত ধরনের কথা আছে এরকম সব আমাকে শুনতে হয়। আর অন্য লোক বা পাড়ার লোকের কথা তো বাদ দিলাম, কিছু কিছু মানুষ আছে মানে একান্তই আমার নিজের মানুষ, মানে আমার ফ্যামিলির কিছু মানুষও আছে, তারাও কিন্তু আমাকে এরকম কথা শোনাতে বাদ দেয় না যে আমি নাকি সারাদিন ফোন নিয়েই পড়ে থাকি, কোনো কাজকর্ম কিছুই করি না। তো তাদেরকে বলবো, আমার ভিডিওতে তোমরা কি দেখো বলো? আমি কিন্তু যে সংসারে কাজগুলো করি বা যা যা করি সেগুলোই কিন্তু শেয়ার করি ভিডিওতে। তারপরেও লোকে কি করে এরকম করে বলে আমি জানি না, আমি বুঝতে পারি না যে তারপরেও ওনারা কি বলে যে আমি সংসারে কোনো কাজ করি না, সারাদিন ভিডিও করি। ভিডিওটা করি তো সংসারের কাজ নিয়ে, তাহলে কি করে বলে যে আমি সংসারের কাজ করি না, ছেলের খেয়াল করি না? আমার ভিডিওতে কিন্তু বেশিরভাগই দেখবে সংসারের কাজ করছি, রান্নাবান্না করছি, ছেলেকে স্নান করাচ্ছি, খাওয়াচ্ছি, এগুলো ছাড়া আমি ভিডিওতে আর কি দেখাই বলো? আর আমি কিন্তু ব্লগ ভিডিও ছাড়া অন্য কিছুই সেরকম বানাই না। তো জানি না লোকে কি করে মানে এগুলো দেখার পরেও এরকম করে বলে, আমি বুঝে উঠতে পারি না। তো কি আর বলবো, তাদেরকে কিছু বলার নেই। সব কিছু দেখে শুনেও যদি এরকম বলে তাহলে আর আমার কিছু বলার নেই। তো তাদের কথায় আমি কিন্তু একদমও কান দিই না, যেহেতু আমার বর আমার পাশে আছে, ও আমাকে বোঝে। তো ওই জন্য আর কারোর কথায় আমার কোনো মাথা ব্যথা নেই, কিছু নেই, যে যা বলার বলুক, কোনোদিনও কান দেব না আমি। তো অনেকগুলো কথা বলে ফেললাম, আর বলতে বলতে তো অনেকটা ব্লগও শেষ হয়ে গেছে। এখানে দেখো দুপুরবেলায় আম্মাখা করে খাচ্ছিলাম সবাই মিলে। আর বুনুরা তো দেখলেই পুকুরে স্নান করতে গেছিলো, অনেক মজা করে সবাই মিলে স্নান করলো। আর এখানে এসে দেখো বাড়ি এসে ও দাদার সঙ্গে মারপিট লাগিয়েছে। কি বলবো, এত বড় হয়ে গেছে তবুও কিন্তু দাদার সঙ্গে মারপিট করতেই হবে। আর ওর দাদাও কম না, বিয়ে হয়ে গেছে, মানে ছেলের বাবা হয়ে গেছে, তারপরেও মারপিট করতে হয় বোনদের সঙ্গে। তো অনেক মজা করে ওরা, সবসময় এরকম মারপিট হুড়োহুড়ি করতেই থাকে। আর এখানে দেখো বিকালবেলায় আমরা একটু বাজারে গেছিলাম, তো তোমাদের সঙ্গে সেগুলো আর তেমন কিছু শেয়ার করা হয়নি। তো তোমাদের দাদাভাই এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে আবার, তো ওগুলোই দেখো মা ও সবাই মিলে পরিষ্কার করছিল। আর আমি একজোড়া চপ্পল নিয়েছিলাম, এই যে দেখো একজোড়া চপ্পল নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা নাইটি। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, চপ্পলটা কেমন হয়েছে জানিও। আর এই যে একটা নাইটি নিয়েছি, গরমে মানে কি বলবো আর থাকা যাচ্ছিল না, তো একটা নাইটি নিয়ে নিলাম একদম স্লিভলেস, তো কেমন হয়েছে জানিও। আর তারপর এই যে
মাছ টাছ পরিষ্কার হয়ে গেছিলো। আর এখন তোমাদের দাদাভাই যাচ্ছিলো মাছগুলো ধুতে। আর ও কিন্তু বাড়ি এসেও এই কাজগুলো করে, আমার খুব ভালো লাগছিলো, মাকে হেল্প করছিল। আর যারা বলো না যে বরকে দিয়ে সমস্ত কাজ করাই, এগুলো কিন্তু বরকে দিয়ে কাজ করার না, বর আমাদেরকে হেল্প করে। বাড়ি এসেও কিন্তু মাকে হেল্প করছে, আর ওখানে থাকতেও কিন্তু আমাকে হেল্প করে। আর নিজেদের সংসার, আমাদের সংসার, মানে দুজনের সংসার, তো দুজনে মিলেই কাজগুলো করি, তো এতে কি আছে বুঝি না আমি। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কার কার সঙ্গে এরকম আমার মতো হয়েছে মানে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।